মানে অর্ধেক পথে যাওয়ার পরে বজ্রপাতে তারা মানে বজ্রপাতে তারা শরীরে পড়ে। ওরা তিনজন আমার বান্ধবী ছিল। আমরা মানে একটা আমাদের এটা পরীক্ষা চলতেছিল, তো প্রথম সাময়িক পরীক্ষা। আমরা সকলে আজকে পরীক্ষা দিতে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎই একটা বজ্রপাত হয় এবং ওরা তিনজন এমনিতেও সাইকেল নিয়ে সবসময় স্কুলে যায়, কিন্তু আজ যেহেতু দিনের অবস্থাটা ভালো নয় তার জন্য তারা মানে হেঁটে হেঁটে যাচ্ছিল। যেহেতু তিনজন একসাথে যাচ্ছিল, তো হঠাৎ করে একটা মানে বজ্রপাত এসে তাদের শরীরে লাগে এবং মানে তার তিনজনের মাটিতে লুকিয়ে পড়ে। শুনছি একজনের পুরো শরীর নাকি মানে পড়ে গেছে। তো আমাদের ক্লাসের আরেকজনের গার্জিয়ান মানে মা যিনি কোথায় যাচ্ছিল, তখন উনি দেখলেন যে তিনটা মেয়ে হয়ে পড়ে আছে। কেন পড়ে আছে? তারপর ওরা গিয়ে দেখে যে এই অবস্থা, মানে উনি তো একটা চিৎকার দেওয়া পড়ে গেছে। তো সাথে সাথে ওরা লয়ে গেছে পাকুন দিয়া, তো ওইখানে আছে। তখন আমরা সবাই স্কুলে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতেছিলাম। হঠাৎ স্কুলের মধ্যে কল আসলো যে আমাদের ক্লাসে মানে তিনজনের উপর বজ্রপাত হয়েছে। তো আমরা সকলে তো মানে কান্নাকাটি শুরু করে দিছি। তারপর শুনছি যে দুইজন অলরেডি মারা গেছে, কিন্তু একজনের মানে জ্ঞান এখনো আছে। তো আমরা তারপর কিছুক্ষণ পরে শুনছি তিনজনের মানে জ্ঞান হয়ে গেছে, কেউ আর বেঁচে নাই। পরীক্ষা পরে আমরা আমার সহপাঠী তিনজন মানে আমরা সবাই আগে গিয়ে গেছিলাম। পরে একটা বজ্রপাত হয়েছে, পরে এরা তিনজন একসাথে বাড়ি তারা যাইতেছে। পরে একটা বাড়ির সামনে তারা পড়ে রয়েছে, মানে পড়ে রয়েছে। পরে তার একটা আমাদের সাথে সহপাঠী একজন মা তাকে দেখছে, দেখে এরপর করতেছে এরা পড়ে আছে কেন। একজন ক্ষেতের মধ্যে পড়ছে, আরেকজন মানে এই সাইড দিয়ে রাস্তার মধ্যে পড়ে আছে। পরে তারা দুইজনে মানে মারা গেছে। গার্লস স্কুল এন্ড কলেজের ছাত্রী, নবম শ্রেণীর। খুবই মেধাবী ছাত্রী ছিল, খুবই ভালো ছাত্রী ছিল। এদের পারফরমেন্স, আচার ব্যবহার সবকিছুই ভালো ছিল। আমাদের তো 2 শিফটে পরীক্ষা ছিল, সকাল এবং বিকাল। সকালে ছিল 6, 7, 8 আর বিকালে ছিল 9, 10। আনুমানিক 12:30টার দিকে আমরা খবর পেলাম যে বজ্রপাতে 3জন মেয়ে মারা গেছে। স্কুল গাছের স্কুলটা যেটা এটা আমাদের বাড়ির বাইরেতেই, কিন্তু এই মেয়েরা আমাদের স্কুলে যাইতেছে, পরীক্ষা চলতেছে। 12টার দিকে মেয়েরা যাইতেছে আর কি স্কুলে। পরে যে হাকিম ভাই আছে একজন, এই হাকিম ভাইয়ের বাড়ির কাছে যাইতেই মানে একটা আমের গাছের নিচে 3জন মেয়ে এমনি তারা চাই খেলতে যায় স্কুলে, কিন্তু আজকে তারা হাইটে গেছে। হাইটে গিয়া এনো আরেকটা মেয়ে আছে এই বাড়ির, এই মেয়েটা বিছাইছে। পরে বলছে যে আমার মেয়ে তো গেছে গা, যে তোমরা যাও। পরে এই ভাবি মানে বললিয়া ঘরের ভিতরে গেছে। পরে মানে ঠাডাটা পড়ছে আর কি। ঠাডা পড়ার পরে যারা ভাবি আবার বাইরেছে কতক্ষণ পরে, ঠাডা পড়ার পরে বাইরে পরে দেখে যে এই রাস্তার মধ্যে গিয়ে দেখে যে 3টা মেয়ে, 2টা মেয়ে মানে রাস্তার মধ্যে এই মধ্যে পড়ে রয়েছে, আর একটা মেয়ে ভুট্টা ক্ষেতের মধ্যে মানে পড়ে রয়েছে। যে মেয়েটা ভুট্টা ক্ষেতে পড়ে রয়েছে এই মেয়েটা আবার এখন সুস্থ আছে, এই নজরুল মেডিকেল আছে। আর এই দুজন এই ঘটনাস্থলে মারা গেছে। আমাদের চট্টিকি গার্লস স্কুলের আমাদের বাড়ির পাশে স্কুল। আমি ওই ওয়ার্ডের মেম্বার, আমার নাম তৌফিকুল ইসলাম। ঘটনার পরপরই আমি তখন পাকুন্দে ছিলাম উপস্থিত, হাসপাতালে ছুটে গেছি। জ্ঞাত দেখি যে আমাদের 3টা মেয়ে, একটা মেয়ে জীবিত আছে আর 2টা মেয়ে তখন মৃত ঘোষণা করে। এই মৃত্যুর পুরা এলাকা আমাদের শোকাহত, নর্মাহত। আমরা সাথে সাথে খোঁজ খবর নিলাম।